আসসালামু আলাইকুম। আপনি কি আপনার কম্পিউটারের স্টোরেজ মানে এসএসডি কিংবা হার্ড ড্রাইভকে পার্টিশনে ডিভাইড করতে চান? অথবা পার্টিশন ক্রিয়েট বা স্পেস কাস্টমাইজ করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার পিসিতে বা ল্যাপটপে পার্টিশন ম্যানেজ করতে পারেন উইদাউট ইউজিং এনি থার্ড পার্টি সফটওয়্যারস। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমে ডেস্কটপ থেকে স্টার্ট বাটনে এসে মাউস থেকে আরএমবি অর্থাৎ রাইট মাউস বাটনে ক্লিক করুন। তারপর একটি মেনু দেখা যাবে যেখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট অপশনের মধ্যে ক্লিক করুন। তারপর এরকম একটি উইন্ডো চলে আসবে যেখানে আপনার কম্পিউটারে কানেক্ট করা সব স্টোরেজ ডিভাইস দেখা যাবে। যে ডিভাইসটি আপনি পার্টিশন করতে চান সেই ডিভাইসটা প্রথমে সিলেক্ট করে নিন। তারপর যেসব জায়গায় আনঅ্যালোকেটেড লেখা আছে শুধু ওই স্পেসগুলোকে আপনি নতুন কোনো পার্টিশন হিসেবে ইউজ করতে পারবেন। নতুন পার্টিশন ক্রিয়েট করার জন্য আনঅ্যালোকেটেড স্পেসের উপরে রাইট মাউস বাটন অর্থাৎ আরএমবিতে ক্লিক করে মেনু থেকে নিউ সিম্পল ভলিউম অপশনের মধ্যে ক্লিক করুন। তারপর একটি ডায়লগ বক্স আসবে যেখানে পার্টিশনের জন্য ড্রাইভ লেটার সিলেক্ট করতে বলবে। আপনি চাইলে ডিফল্টভাবে যেটা দেয়া আছে সেটা ইউজ করেই পার্টিশন ক্রিয়েট করতে পারবেন, কারণ অ্যাভেলেবল ড্রাইভ লেটারগুলোই আপনাকে চুজ করতে দেয়া হবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করলে আপনাকে পার্টিশনের টাইপ এবং পার্টিশনের নাম সেট করতে বলবে, যেটা আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন, অথবা না দিলেও কোনো প্রবলেম নেই। তারপর নেক্সটে ক্লিক করলে আপনাকে সব ইনফরমেশন রিভিউ করতে বলবে, আর সব ঠিক থাকলে ফিনিশ বাটনে ক্লিক করুন। তারপর আপনার নতুন পার্টিশন আপনি দিস পিসি থেকে দেখতে পাবেন। পার্টিশনের স্পেস কমানোর জন্য পার্টিশনটা সিলেক্ট করে আরএমবি অর্থাৎ রাইট মাউস বাটনে ক্লিক করুন। তারপর মেনু থেকে শ্রিঙ্ক ভলিউমের অপশনটি সিলেক্ট করুন। তারপর এমন একটি উইন্ডো চলে আসবে যেখানে আপনাকে কতটা স্পেস শ্রিঙ্ক করা যাবে সেটা দেখানো হবে, যেটা ডিপেন্ড করে আপনার পিসিতে পার্টিশনটা কতটা স্পেস খালি আছে তার উপরে। এখানে 15 জিবি আমি শ্রিঙ্ক করতে পারবো, যেখান থেকে এই অপশনটার মধ্যে এসে কতটুকু স্পেস আপনি পার্টিশন থেকে কমাতে পারবেন বা শ্রিঙ্ক করতে চান সেটা মেগাবাইট ফরম্যাটে টাইপ করুন। আমি 3 জিবি শ্রিঙ্ক করব বা কমিয়ে নেব, তাই আমি 3072 এমবি টাইপ করব। তারপর শ্রিঙ্ক বাটনে ক্লিক করে একটু ওয়েট করলেই 3 জিবি স্পেসটা পার্টিশন থেকে কমে যাবে এবং আনঅ্যালোকেটেড স্পেস হিসেবে চলে আসবে। আর এখন যদি স্পেসটা কোনো পার্টিশনের মধ্যে অ্যাড বা যুক্ত করতে চান, তাহলে যে পার্টিশনটা অ্যাড করতে চান সেই পার্টিশনে ক্লিক করে সিলেক্ট করে আরএমবি অর্থাৎ রাইট মাউস বাটনে ক্লিক করুন। আর মেনু থেকে এক্সটেন্ড ভলিউম অপশনে সিলেক্ট করলে এমন একটি উইন্ডো চলে আসবে যেখানে আনঅ্যালোকেটেড স্পেসটা দেখা যাবে। সেখান থেকে আপনি যতটুকু স্পেস নিতে চান ততটুকু স্পেসটা এই ফিল্ডের মধ্যে মেগাবাইট ফরম্যাটে টাইপ করে নেক্সট এবং ফিনিশ বাটনে ক্লিক করলেই আপনার পার্টিশনটার স্পেস এক্সটেন্ড বা বেড়ে যাবে। আর তারপর দিস পিসিতে গেলে নতুন স্পেসগুলো আপনি দেখতে পারবেন। এভাবে আপনি আপনার পিসিতে পার্টিশন ক্রিয়েট করে সেটাকে ম্যানেজ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।